নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XIU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 12ই জানুয়ারি টু 16ই জানুয়ারি, সোমবার টু শুক্রবার। আমি গতদিন যে জোনগুলো দিয়েছিলাম শুক্রবার, সেই জোনগুলো দেখবেন প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে, এমন কোনো জোন নেই যে প্রফিট দেয়নি, প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে। আশা করি জোনে ট্রেড করে আপনারা প্রফিটেবল হয়েছেন। দেখুন, আমি গতদিন বলেছিলাম, গত শুক্রবার, যে রেড ক্যান্ডেলটা যেটা আছে, এই যে একটা রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, রেড ক্যান্ডেলের নিচে যদি আর একটা রেড ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে উইকলিতে আমরা সেল দেখবো, তখন রিটেস্টে সেল দেখব। কিন্তু সেরকম সিচুয়েশান হয়নি। এটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হলেও দেখুন এখানে আবার আর একটা কিন্তু রেখে দিয়েছে। দেখুন এখানে এই যে রেড ক্যান্ডেলের উপরে কিন্তু ক্লোজ দেয়নি, কিন্তু আমরা এখন উইকলিতে বাইরেই আছি, উইকলিতে প্রপারলি সেল হবে যখন এই লেভেলটার নিচে ক্লোজ করবে। 3870-এর নিচে যদি ক্লোজ করে, 3870-এর নিচে যদি উইকলিতে ক্যান্ডেল ক্লোজ করে, তখন আমরা এই টেস্টে সেল দেখব। তাছাড়া সবসময় বাই দেখতে থাকবো। উইকলিতে সব বাইরেই আছে, আমাদের স্ট্রাকচার যেটা সেটা বাইরেই আছে। আসা যাক ডেলি ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আবার ডেলি ক্যান্ডেলে দেখুন এখানে একটা গ্র্যাপ পড়ে আছে, এই যে একটা গ্র্যাপ পড়ে আছে এখানে, এই গ্র্যাপটা কিন্তু এখনো ফিল করতে আসেনি মার্কেট, গ্র্যাপটা এখনো ফিল করতে আসেনি মার্কেট। এখানে ফিল করতে আসতেও পারে, না আসতেও পারে। এখানে 80% আসার চান্স আছে, কিন্তু সবসময় আসে না। সবসময় গ্র্যাপ ফিল করলো মানেই যে ফিল করতে আসবে, গ্র্যাপ দিল মানে যে ফিল করতে আসবে, সেরকম কোনো মানে নেই। পেছনকার হিস্ট্রিতে যদি দেখা যায়, তাহলে 1846-47 এরকম জায়গাতে একটা গ্র্যাপ পড়ে আছে। সেই গ্র্যাপ কিন্তু এখনো ফিল করতে আসেনি, আর আসবে বলে মনেও হয় না। এই যে একটা গ্র্যাপ পড়ে আছে, গ্র্যাপটাকে ফিল করতে আসতে পারে, না আসতেও পারে। আমরা ডেলিতে দেখুন, ডেলিতে আমরা বাইরে আছি, ডেলি ক্যান্ডেলে, ডেলি স্ট্রাকচার বেসে। ডেলি স্ট্রাকচারটা যখন ব্রেক হবে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, 4275 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে যে বাইং স্ট্রাকচারটা আছে, বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। রিটেস্টে আমরা তখন সেল দেখব, তাছাড়া আমরা বাই দেখতেই থাকবো। H4-এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4-এ আসা যাক। H4-এ আমরা বাইরে আছি, এই যে এই গ্যাপটা দেখুন, এখানে একটা গ্যাপ পড়ে আছে। H4-এ বাইরে আছি, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, ওই 4292-93 এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা H4-এ স্ট্রাকচারটা সেলে কনভার্ট হবে, তখন রিটেস্টে আমরা সেল দেখব। তাছাড়া আমরা বাই দেখতেই থাকবো। আর এই সপ্তাহে নিউজ প্রত্যেক দিনই নিউজ আছে, কিন্তু ইম্পর্টেন্ট নিউজ আছে মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার। এই 3 বার ইম্পর্টেন্ট নিউজ আছে। তাই নিউজ টাইমটা দেখে নেবেন ফরেক্স ফ্যাক্টরিতে। দেখুন এখানে H4-এ এই যে একটা লেভেল, এই লেভেলটাতে দেখুন ব্রেকআউট করেছে, আবার রিটেস্ট করেছে, আবার বাই হয়েছে। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে রিটেস্টে আমরা সেল দেখবো। কতদূর অবধি দেখবো আমরা, এই সেকেন্ড লেভেল অবধি দেখবো, 4307। এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে অবধি সেল দেখবো। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তখন আমরা সেল দেখবো, প্রপারলি সেলে পরিণত হবে, এখন আমরা বাইরে আছি, স্ট্রাকচারটা বাইরে আছে, বাই দেখতে থাকবো, সবসময় বাই দেখতে থাকবো। H1-এ দেখুন, H1-এও আমরা বাইরে আছি, H1-এও বাইরে আছি।
H1-এও আমরা বাইরে আছি, এই লেভেলটা নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় 4416 নিচে, তাহলে আমরা রিটেস্টটা সেল দেখবো তখন আবার। আমি আজ জোনগুলো দিয়ে দিচ্ছি, সোমবারের জোনগুলো থেকে ট্রেড করবেন। এই জোনের থেকে ট্রেড করবেন, জোনের বাইরে কখনো ট্রেড করবেন না। জোনের থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। জোনের থেকে স্টপ লস লাগিয়ে যে জোনগুলো দিয়েছিলাম গতদিনকে যে জোনগুলো দিয়েছিলাম আমি, প্রত্যেকটা জোনে প্রফিট দিয়েছিল, প্রত্যেকটা জোনে প্রফিট দিয়েছিল। এইখানে একটা জোন দিয়েছিলাম আমি 75 to 77, 75 to 77, দেখুন এখানে 4475 to 77, এখানে দেখুন 77-এ টাচ করে নিচে নেমেছিল। আবার এইখানে একটা জোন দিয়েছিলাম, এই যে জোনটায় এইখানে একটা জোন দিয়েছিলাম 91 to 92, এই দিকের জোন, প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছিল। কতদিনকার ভিডিওর সাথে জোনগুলো ম্যাচ করে নেবেন, দেখবেন প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে, প্রত্যেকটা জোনেই। আজকে এই জোনগুলো নোট করে নেন, এই জোনগুলো থেকে ট্রেড করবেন। আবার এখানে দেখুন জোন দিয়েছিলাম যে 4515 to 19, 15 to 19, দেখুন এখানে টাচ করে 17 অবধি গেছে, 17 অবধি গিয়ে আবার কতটা নিচে নেমেছে। বাইং স্ট্রাকচার আছে, বাইং সবসময় ডিপে বাই দেখবার চেষ্টা করবেন। আর জোনগুলো নোট করে জোনের থেকে ট্রেড করবেন, জোনের বাইরে কখনো ট্রেড করবেন না। স্টপ লস লাগিয়ে জোনের থেকে ট্রেড করবেন। ধন্যবাদ।